সারা দেশের ন্যায় রাজধানী ঢাকাতেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি ধারাবাহিকভাবে কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বুড়িগঙ্গা নদীতে কিন্তু ঝুঁকিপূর্ণভাবেই অনেকেই পারাপার করছেন, অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু পারাপার করছেন। পাশাপাশি যে ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা যদি একটু বুড়িগঙ্গা নদীর চিত্র দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাতাসের গতি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, সেই সাথে থেমে থেমে কিন্তু কিছুক্ষণ পরপরই বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে, এবং আজ ভোরের দিক থেকে বৃষ্টির দাপট কিন্তু পর্যায়ক্রমে বেড়েছে এবং দুপুর পর্যন্ত একটু পরপর দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল, যেমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আজ সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 71 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। আজ দিনভর কিন্তু বৃষ্টি হতে পারে এমন তথ্যও কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় রিমালের ইতিমধ্যে আপনারা জানেন উপকূল অতিক্রম করে শেষ করেছে, এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গিয়েছে। এর মধ্যে 8 জন, এবং আজ সোমবার 8 জন এবং গতকাল রোববার 2 জনের প্রাণহানি ঘটেছিল, যেমনটি তথ্য পাওয়া গেছে। যার মধ্যে পটুয়াখালীতে 3 জন, ভোলা ও বরিশালে 2 জন করে, এবং সাতক্ষীরা, চট্টগ্রাম, কুমিল্লা 1 জন করে কিন্তু মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি প্রবল ঘূর্ণিঝড় রিমাল কিন্তু দুর্বল হয়ে পড়েছে। আজ বেলা 11টার দিকে আবহাওয়া অফিস থেকে কিন্তু জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়ের জন্য পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরে দেওয়া 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রামে এবং কক্সবাজারে দেওয়া 9 নম্বর মহাবিপদ সংকেতও প্রত্যাহার করা হয়েছে। 4 বন্দরের 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। রিমাল দুর্বল হওয়ার পরেও কিন্তু বৃষ্টির কোনো কমতি নেই। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে সোমবার ভোরে বরিশাল নগরীতে রূপতলী এলাকায় কিন্তু বহুতল ভবনের দেয়াল ধসে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে, এবং এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পাশাপাশি আরেকটি বিষয় বারবার উল্লেখযোগ্য, সেটি হচ্ছে রাজধানীতে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তারা অনেকেই কিন্তু রাজধানীতে যারা বসবাস করছেন, অনেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রবল ঝড় এবং বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু তারা বাইরে বেরোতে পারছেন না, এবং যারা বাইরে বেরিয়েছেন, বিশেষ করে পুরান ঢাকার এই পয়েন্টটিতে যারা বেরিয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত চলাচলের জন্য ট্রলার এবং নৌকা পর্যাপ্ত না থাকায় কিন্তু তারা গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু পৌঁছাতে হচ্ছে, যেই চিত্রটি আমরা দেখেছি। আমরা যদি রাজধানীর আরও কিছু তথ্য উল্লেখ করবার চেষ্টা করি, রাজধানীতে তাণ্ডব ইতোমধ্যেই কিন্তু তাণ্ডব চলমান রয়েছে, তবে উপকূলের মধ্যে মতো কিন্তু বিধ্বংসী বেশি নয়। ইট পাথরের শহরে, পাথরের নগরীতে কিন্তু রিমালের প্রভাব ফেলেছে ঝড় বাতাস এবং বৃষ্টি মাধ্যমে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু দমকা হওয়া, সেই সঙ্গে বিরতিহীন বৃষ্টিতে কিন্তু নাকাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাজধানীবাসীর মধ্যে। বৃষ্টির তৈরিতে অনেক জায়গায় আমরা জলাবদ্ধতাও দেখেছি। পাশাপাশি আবহাওয়া অফিস থেকে যেমনটি জানানো হয়েছিল যে আজকে দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, এবং সেই সাথে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যেমনটি জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কিন্তু 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ কিন্তু 90 কিলোমিটার থাকতে পারে, এবং ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 111 কিলোমিটার গতিতে কিন্তু অতিক্রম করেছে, যা একটি দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে কিন্তু 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যেমনটি আমরা তথ্য পেয়েছি। সেই সাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে থাকতে বলা হয়েছে, যেমনটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। যদিও এই মুহূর্তে আমরা রাজধানী ঢাকা থেকে যেমন চিত্র দেখতে পাচ্ছি, যে ঘূর্ণিঝড় রিমালের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, কালকে থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বুড়িগঙ্গা নদীতে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে পর্যাপ্ত পরিমাণের নৌকা এবং ট্রলার না থাকায় কিন্তু অনেকেই ঝুঁকি নিয়ে কিন্তু নদী পারাপার হচ্ছেন, এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু আমরা ট্রলারকে ছেড়ে যেতে দেখেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য।